আমরা ধানের কাছে যখন গেলাম, যাওয়ার পর দেখি এই ব্যক্তির লাশ তো আমরা চিনি না। কানে আমরা যখন মাটিগুলো সরাইয়া দেখলাম এই ব্যক্তির লাশ, আস্ত একটা ব্যক্তি দেখা যায়। ওরে ব্যক্তির আক্রমণ তো দূরের কথা, কাপড় পর্যন্ত ক্ষত আছে, একটা দাগও পর্যন্ত লাগে নাই। জিজ্ঞাসা করলো যখন এই চেহারাটা কার, খবর নিয়ে তালাশ করলো, উমুকের বাড়ি, উমুকের বাবা ছিল। তালাশ করলো তোমার বাবা কি আমল করছে যার কারণে 30 বছর পরও তার শরীরের ভিতরে আসর লাগে নাই, কাপড়েও দাগ লাগে নাই। ডাক দিয়া বললেন আমার বাবার এমন কোন আমল নাই। আমরা দেখতাম আমার বাবা যখন ভোর রাতে নামাজ আদায় করত, ফজরের যখন সময় হয়ে যাইত, ফজরের সময় নামাজ আদায় করার পর দেখতাম সকালবেলা গুনগুন গুনগুন করে কি যেন ডাকে। এই গুনগুন গুনগুন আওয়াজের কারণে তাকে, তার মূল নাম ছিল বশিরউদ্দিন, কিন্তু গুনগুন করে আওয়াজ করার কারণে তার নাম রাখছে ঘুঘু মুন্সি। অন্য কোনো ক্রেডিট তার বাবা ছিল না। জিজ্ঞাসা করা হইল তাহলে কি এমন পাওয়ার যার 30 বছর পর কাফনের কাপড়টা অক্ষত রাখতে পারে? বলে আমরা তেমন কিছুই জানি না, তবে আমরা দেখতাম আমার বাবাই যখন নামাজ পড়ে ভোর রাতে চলে আসতো, তাহাজ্জুদেও গুনগুন করে কান্না করতো আর চোখের পানি ছাড়তো আর বলতো মালিক আয় আল্লাহ তোমার কালাম আমি পড়তে পারি না। আফসোস করে চোখের পানিগুলো ছেড়িয়া দিত। এরে আল্লাহর বান্দা, এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে 30 বছর পর এই বান্দার শরীরে রক্ষত একটা দাগও পর্যন্ত লাগে নাই। সুবহানাল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। وقال رسول الله صلى الله عليه وآله وسلم إذا أُدِيَ الميت في قبره جاء القرآن الصلاة عن يميني والصيام عن شمالي وسائر الحسنات عند رجلين. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. محمد نے آکر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا.
উখর কমিটা কর সদাকত বাতায়া। সকলে মোহাব্বতের সাথে একটু মাওলার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলা যাবে না? বললে গুনাহ হবে। পড়েন না কেন? জি ভাই ব্যথা লাগে? হ্যাঁ, জোরে পড়েন, জোরে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু। রাসূল বলেন তার থেকে কৃপণ, তার থেকে বখিল ইতর আর কেউ নেই যে আমার নাম শুনলো বাট আমার নামের পরে দুরূদ পড়লো না। তো আমরা কি কৃপণ আর বখিল? আমরা কৃপণ না বখিল না। এজন্য সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বয়ান শুরু করার আগে দুই চারটা কথা বলি। বয়ান কি আপনারা শুনবেন? হ্যাঁ, শুনলে আমরাও শুনাইতে রাজি আছি, যেহেতু এখানে আমার বাড়ি, ঠিক না? আমার সাথে যে সভাপতি, আমি অত্যন্ত দিল থেকে খুশি যে আমাদের আজকের মাহফিলের সভাপতি মোহাম্মদ নূর আলম সিদ্দিক, প্রধান শিক্ষক, সাতমেরা ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়। আমি এজন্যই খুশি ভাই, আমি যখন মাদ্রাসায় লেখাপড়া করছি প্রথম শুরুর টাকাটা ওনার বাপে আমাকে দিছে। আমার বাপের তেমন এবিলিটি ছিল না, তা আমার দিলটা আরো খুশি হইতো যদি আজকে আমার সেই মুরব্বীটা এখানে বসে থাকতো। যাই হোক, আমি দুইটা চারটা কথা বলি, বয়ানের ভিন্ন কথা, যে যারা এখনো এদিক সেদিক আছেন আপনাদের জন্য এই এলাকাবাসী যথেষ্ট পরিমাণ এখানে পরিবেশ করে দিছে। আপনারা কি আসবেন না ভাই? আমাদের স্বেচ্ছাসেবকদের প্রতি বিনীত আবদার, আহ্বান, যে ভাইরা যখন দাঁড়ায় আছে, ভাই এটা তো সুন্নিদের মাহফিল না, এটা তো ওই যে ভণ্ড বাতিলদের মাহফিল না। এখানে বসার জায়গা আছে, বসে থাকবেন, তা না করে রাস্তায় ঘুরে বের দেখেন এখানে কি এটা যাত্রার মজলিস যে যাত্রা তারা দেখলে হবে? হ্যাঁ, এটা কোরআন হাদিসের মজলিস। মেহেরবানি করে যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করি, স্বেচ্ছাসেবকদের প্রতি আহ্বান, জোরপূর্বক আহ্বান, আপনারা খুব দ্রুত এখানে পাঠায় দেন। এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হলো, যারা এদিক সেদিক এখানে সেখানে গাড়ি ঘোড়া রাখছেন, আপনাদের জন্য সুন্দর করে আমরা এখানে একটা পার্কিং এর ব্যবস্থা করছি। আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা যাদের গাড়ি রাস্তায় আছে, মেহেরবানি করে পার্কিং এ নিয়ে যান। যারা দাঁড়ায় আছে, আমরা বহু দূরে আপনাদের জন্য মাইক দিছি, যেহেতু আপনারা মোমবাতিও খান, তো ওইখানে বসে মোমবাতিও টানেন, দাঁড়াও থাকে। কেন মাহফিলের পরিবেশ নষ্ট করেন বলেন? কোনো ফায়দা আছে? এর ভাইয়েরা মাতেও না মুতেও না, সব দাঁড়া রয়েছে, মনে হয় এদেরকে বলি না। আরে আপনাদেরকে বলতেছি, তারপরে দেখে আছে কি এটা কি বিয়ে বাড়ি? আপনারা আসবেন না? ও এইবার চলে যেতে এই মাহফিলের পরিবেশ। আমরা যারা এখানে বসে আছি, নিজে উঠবো না আরেকজনকে উঠতেও, নিজে উঠবো না আরেকজনকে উঠতেও দিব না, টান দিয়ে ধরে রাখবো। প্রসাব করলে ওইখানে প্রসাব কর, কালকে পরিষ্কার করবো আমরা। স্বেচ্ছাসেবক আছে, এটা করতে পারবো তো নাকি? জোরে সরে বলেন লিল্লাহে তাকবীর।
আলহামদুলিল্লাহ, গোয়ালঝাড় ঝিট্টুপুরা যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা, সারা বাংলাদেশের আলোচিত বড় ভাই মাওলানা এম আবু সাহিদ, প্রচার সম্পাদক বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন পঞ্চগড়। দ্বিতীয় বক্তা তো আমি আপনাদের গোলাম হাজী। তৃতীয় বক্তা কুমিল্লা থেকে খুব মূল্যবান বয়ান করছেন, গত নুসরা পড়াতেও হুজুরে আসছিলেন, আলহাজ মাওলানা আবু নাঈম আলতাফি, কুমিল্লা ডাইরেক্টর আনসারি ওভারসিজ হজ উমরা কাফেলা। উনি হজ উমরায় অনেক মানুষ নিয়ে গত কয়েকদিন আগেও আসছেন। প্রধান অতিথি আমাদের এলাকার কৃতি সন্তান মোহাম্মদ জুলফিকার রহমান, সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পঞ্চগড় জেলা শাখা। বিশেষ অতিথি আমার দাদা বক্তব্য দিছে, আলহামদুলিল্লাহ, মোহাম্মদ আতাউর রহমান সাহেব, সাবেক চেয়ারম্যান ৬ নং সাতমারা ইউনিয়ন পরিষদ, খুব কাছের মানুষ আমার, আলহামদুলিল্লাহ। সভাপতি আমার অত্যন্ত মুরব্বীর ছেলে আলহাজ মরহুম ইসমাইল হাজী সাহেবের বড় সাহেব জাদা, বড় ছেলে, আজকের মাহফিলের সকলের নয়নের মধ্যমণি মোহাম্মদ নূর আলম সিদ্দিক, প্রধান শিক্ষক সাতমেরা ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়ের। আমন্ত্রিত আরো অনেকে আমাদের এখানে আছেন, আলহামদুলিল্লাহ। অনেকের নাম এখানে বলা, অনেকগুলো তো নাম না বলে, আলহামদুলিল্লাহ আপনারা যারা আসছেন, যারা এখনো আসতেছেন, আল্লাহ সব ভাইকে হকাল শান্তি পরকাল মুক্তির ফয়সালা করে দেখ, বলেন আমিন। আমি মুক্তাসার কিছু আলোচনা করব, এই আলোচনাগুলো মেহেরবানি করে আমরা সকলে শুনি। আমি কোরআনে কারিমের একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, হায়াতু নবী, জিন্দা নবী, তিনার অসংখ্য গণিত হাদিস ও বাণীর মধ্য থেকে একটা হাদিস পড়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোথায় বলে? বিরিয়ানি খাওয়ার সময় কথা বলা ভাই, এটা বলছি না, এটা গুরুস্থান করা যাবে না তো। এটা মাহফিলের ময়দান। এদেশের যুবকরা, এদেশের মানুষেরা যখন একবার জাগ্রত হয়, তখন শুধু শয়তান মার্কায় না, বরং শয়তানদেরকে চুবিয়ে চুবিয়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে, ঠিক কিনা? আমরা কি মাতেও না মুখতেও। এদেশের ছাত্র জনতা দেখায় দিয়েছে কিনা, ভবিষ্যৎ যেই দল আসবে সেটাও সামনে থেকে সতর্ক থাকবে। যদি উল্টা পাল্টা করে, ওই ছাত্রদের বেতের বাড়ি খাইতে রেডি থাকো তোমরা, না হলে 17 বছরের গতি নষ্ট হয়েছে। আপনারা যারা আসতে চাইতেছেন, ওরকম উল্টা পাল্টা করবেন, 7 মিনিটও লাগবে না, ঠিক কিনা? দেশের যুবক যদি একবার দাঁড়ায় যায়, কোন বাতিলদের সাথে মাথা নত করতে রাজি না, ঠিক কিনা? গত শুক্রবার বেহায়া দিবস, 14 ফেব্রুয়ারি বেহায়া দিবস গেছে। এই আজকের 21 ফেব্রুয়ারি স্বাধীন মাতৃভূমি, স্বাধীন দেশের ভিতরে 21 ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস। এই স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলবো, আর 5 আটার গোলামদের সাথে অনুমতি নিয়ে, ঠিক কিনা? কারো বা 5 পায়ও আমরা গণি না, কারো বামের 5 পায়ও আমরা গণি না, ঠিক কিনা? কথা বলবো স্বাধীনভাবে, ঠিক কিনা? কাউকে কটাক্ষ ভাবে কথা বলছি যদি বলি, তাহলে মাফ করে দেন, নাকি? আল্লাহ বলেন, এটা কোথায় বলে? বিরিয়ানি খাওয়ার সময় আয়াত পড়ে, মোমবাতি টানার সময়, মৃত্যুর সময়। কোথায়? মৃত্যুর সময়। আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, গোলাম, এ গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে মাটির দ্বারা বানাইলাম। মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাটির দ্বারা বানানোর পর আবার আমি আল্লাহ তোদেরকে আমেরিকায়, লন্ডনে নিব না। যারা টাকা পাইয়া, টেবিলের তলে টাকা পাইয়া ভারতে, রাশিয়ায়, বিভিন্ন দেশে 10 তলার 20 তলার মালিক হও, ওইখানে নিবে না আল্লাহ। বানায় না নাই? টেবিলের তলে নেয় না নাই?
এরা চোর না, পরে প্যাকেট মার হয়েছে এর বড় চোর। আর এদের টেবিলের খোঁজার কলমের খোঁজায় 5 লাখ নিয়ে চোর না, এর সম্মানী ব্যক্তি। এরকম বাটপার আছে না নাই? আল্লাহ বলেন গোলাম, আমি তোমাদেরকে মাটির দ্বারা বানানোর পর আবার আমি আল্লাহ তোমাদেরকে মাটির ভিতরে নিয়ে যাব, সেখানে নিয়েও আমি আল্লাহ তোমাদেরকে চিরস্থায়ী ভাবে রাখবো না রে গোলাম। আরে গোলাম, আবার আমি আল্লাহ ঘোষণা করে দেই, তারাতান উখরা, আমি মাটির দিয়ে বানানোর পর মাটির ভিতরে নিয়ে যাব, তারাতান উখরা। আবার আমি আল্লাহ তোমাদেরকে সেই মাটির থেকে পুনরুজ্জীবিত করব। কেন করব সেটা ভিন্ন কথা। আল্লাহ মাটির দেহটারে বানাইলেন, আবার মাটির ভিতরে নিয়ে যাবেন, আবার সেখান থেকে উত্তোলন করবে, তাহলে অহংকার কিসের জন্য রে বাবা? 2 দিনের দুনিয়া, 2 দিনের দুনিয়া, কিসের এত বাহাদুরি? তাকায় দেখো পিছনেই তো কবরস্থান, কত ক্ষমতাধর ব্যক্তি 3 হাত মাটির নিচে প্যাকেট হয়ে আছে, কোনো খবর নাই রে বাবা। তুমি আমি যে যাব কোনো টেনশন নাই, তুমি আমিও যাব এটা জানি, জানার বড় মিথ্যাচারী না গীবতচারী না। আজকের ইতিহাস যদি তালাশ করেন, 6 বছরের বাচ্চা শাড়ি পরে আজকের দিনে হাঁটছে। কেন হাঁটো? একটা মেয়েরে জিজ্ঞাসা করলাম, কেন তুমি শাড়ি পরে ঘুরছো? বলে আজকে 21শে ফেব্রুয়ারি। কেন 21শে ফেব্রুয়ারি? দেশের জন্য রক্ত দিল, শাড়ি পরার জন্য তো রক্ত দেয় নাই। কারণ দেশের ভিতরে, সমাজের ভিতরে বেহায়াপনা শুরু হয়ে গেছে। আগে দেখতাম মা বোনরা যখন বাপের বাড়িতে যাইতো, বলে যে রাস্তা দিয়া যাব ওই রাস্তার ভিতরে বাজার যদি করে, বলে আজকে হাটের দিন যাওয়া যাবে না, পরশু দিন যাও। কেন কেন? বলে আজকে বাজারের বিভিন্ন রকমের মানুষ আছে, আজকে কোনোভাবে যাওয়া যাবে না। মুরব্বীদের কাছে শুনছি রিস্কা করে যদি যাইতো, রিস্কার চতুর্পাশে কাপড় দিয়ে বেড়া দিয়ে ঢেকে দিত। কেন রে ভাই, কি স্বর্ণ অলংকার নিয়ে দেয়? বলে না না, তার স্ত্রীকেই নিয়ে দেয়। আগের মেয়েদেরকে বিবাহের কথা বললে এই মেয়েরা মায়ের কাছে কান্না করে, ভাইয়ের কাছে কান্না করে, বিবাহ বসতে চায় না। বলে না না, শোকের বাড়ি ছাড়তে আমি পারবো না। বর্তমান 6 বছরের বাচ্চাটাও শাড়ি পরে বুঝায় দেয়, সমাজ আর আগের জায়গায় নাই, আগের জায়গায় নাই। সমাজ দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী দ্বারা ভরপুর হয়েছে, সমাজ পরিবর্তন হয়েছে, নির্লজ্জতা বেড়ে গেছে, বেহায়াপনা বেড়ে গেছে, ধর্ষণও বেড়ে গেছে। কার কারণে? কার কারণে রে গোলাম? সরকার হাসিনা বলেন, খালেদা বলেন, অমুক বলেন, তমুক বলেন, এটা না এটা না, বরং আমার মেয়ের জন্য আমি আমার মেয়ের ধর্ষণের সাক্ষীটা আগে হয়ে দেয়। অথচ আগে দরকার ছিল যদি আমার মেয়েটাকে আমি বলতাম, এ মেয়ে শাড়ি তোর জন্য না, ইসলামী পোশাক পরিধান কর, এই ইসলামী পোশাক পরিধান করে রাস্তায় বের হ। না না, ইসলামী পোশাক দিয়েছে টাইট ফিটিং, শরীরের গোস্ত বের না হলে হয় না। আবার আমি হাজী সাহেব আছে না নাই? 6 বছরের বাচ্চা শাড়ি পরে রাস্তায় হাঁটে, সমাজ এই জায়গায় আছে। এটা কি আফ্রিকার জঙ্গল থেকে আসছে অন্য প্রাণী না? আমার ঘরের মেয়ে। আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ তোমাদেরকে মাটির ভিতরে নিয়ে যাব, আবার সেখানে আমি মাটির থেকে উত্তোলন করব, বাহাদুরি করিও না। নবীজির হাদিসে বলেন, ইযা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ওয়াস-সালাতু আন ইয়ামিনি ওয়াস-সিয়ামু আন শিমালি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইন। নবীজি বললেন, এই 4টা জিনিসের কথা বললেন। হাদিসের ভিতরে কয়টা? 4টা জিনিসের বন্ধু হয়ে দাও। এই 4টা জিনিসকে তোমরা আপন বানাও। দল তোমার আপন না, নেতা নেত্রী আপন না, ভাই তোমার আপন না, বন্ধু তোমার আপন না, অন্য কেউ আপন না রে, আপন না, আপন না। নবীজি বলেন, গোলাম যখন তুমি মাটির ভিতরে চলে যাবা, দল তোমার সাথে গেল না, ক্ষমতা তোমার সাথে গেল না, ভাই তোমার সাথে গেল না, নেত্রী তোমার সাথে গেল না, যাবে 4টা জিনিস। 1 নাম্বার, তোমাকে মাটির ভিতরে যখন ফালায় রাখবে, নবীজি বলেন, ইযা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন, ওই কবরে
ডানেও মাটি বামেও মাটি, চতুর্দিকে মাটি, উপরেও যেন মাটির ভিতরে ছাউনি দিয়া রাখছে। এখন আর আপন বলতে কেউ নাই। এই কবরে ডানেও মাটি বামেও মাটি। এরে আল্লাহর বান্দা, দলের নেতা ছিলাম, নেতৃত্ব ছিলাম, অমুকের সাথে ঘুরছি, চামচার সাথে ঘুরছি, ধান্দাবাজ আর চান্দাবাজদের সাথে ঘুরছি, কিন্তু মাটির ভিতরে পেকেট হয়ে গেছে, কেউ এখন আর আমার সাথে যায় না। নবীজি বললেন, গোলাম, এই চারটা জিনিসকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো। ওই দল লাগবে না, নেত্রী লাগবে না, নেতা লাগবে না, লিডার লাগবে না। দুনিয়াতে যদি চারটা জিনিসকে বন্ধু রূপে গ্রহণ করো, ওই অন্ধকার ভয়ঙ্কর কবরেও তোমার আপন হবে। এক নাম্বার, ইদা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন। সুবহানাল্লাহ। ওই কবরে সকলে সামনে চলে আসি, আমরা সামনে চলে আসি, আগায় আগায় সামনে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে চলে আসি, সামনে জিকির করি ভাই মহব্বতে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এরে আল্লাহর বান্দা, নবীজি বললেন, ইদা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ওয়াস-সালাতু আইয়ামিনি ওয়াস-সিয়ামু আন শিমালি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইন। এরে আল্লাহর বান্দা, ওই কবরে তুমি কেউ পাইবা না, কেউ নাই, কেউ নাই। দুনিয়াতে একটা বিপদে পড়লে মা সবার আগে আগায় দেয়, ভাই অগ্রসর হয়ে দেয়, বন্ধু তোমার নিকট আগায় দেয়। কয়েকদিন আগে দেখলাম আমাদের এলাকা, ওর মাকে রংপুরে নিল, দিনাজপুরে নিল, টাকা পর্যন্ত খরচ করলো। এত টাকা খরচ করলো, জিজ্ঞাসা করলাম, ভাই তোর মায়ের কি খবর? বলে, আমার মা রংপুরে আছে, দিনাজপুরে আছে, জীবনটারে জীবন মনে করে নাই, রাত নাই দিন নাই, শুধু ঘুরতেছে মায়ের চিকিৎসার জন্য। এতটা মায়ের জন্য পেরেশান হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, মাটির ভিতরে প্যাকেট বানায় রাখছে, কই ওই পেরেশান ওলা ছেলেদেরকে তো কবরে যাইতে দেখলাম না। এটাই পরিচয় করে দেয় নেতা নেত্রী দল সন্তান তোমার আপন না। বন্ধু রূপে গ্রহণ করার কয়টা কথা বললেন নবীজি। বললেন, দুনিয়াতে মহব্বত করে এক নাম্বার, কোরআনটাকে আপন বানাও। ওই ডানে বামে আপন তোমার কেউ নাই। চতুর্দিকে যখন মাটি হবে রে গোলাম, ওই গোলাম রে দেখো একবার নজর করে, মাটির ভিতরে তোমার আপন আর কেউ হলো না। আল্লাহর পয়গম্বর জানায় দেয়, তুমি যদি কোরআনটাকে দুনিয়াতে বন্ধু রূপে গ্রহণ করো, কোরআন তোমার ডাক দিয়া বলবে, আমার বন্ধু এখন ঘুমাইতেছে। আযাব আর গজবের ফেরেশতারা যখন তোমাকে আযাব আর গজব দেওয়ার জন্য চতুর্দিক দিয়ে আসবে, এরে আল্লাহর বান্দা, আযাব আর গজব দেওয়ার জন্য ফেরেশতারা যখন চতুর্দিকে আসবে, কোরআনটা দাঁড়ায় যাবে, বলে, সাবধান, আমার বন্ধু ঘুমাইতেছে, বিরক্ত করা যাবে না। ফেরেশতারা ধমক দিয়া বলবে, কি তোমার পরিচয় কি? এই কবরে তোমার এত পাওয়ার কেন? তুমি কিসের এত বাহাদুরি করো? কি তোমার পাওয়ার? কোরআন ডাক দিয়া বলবে, যেই বান্দা আমি কোরআনকে দুনিয়ায় ছাড়ে নাই, ওরে রাত নাই দিন নাই, ভোর রাত্রে মাওলার কালাম তেলাওয়াত করছে। শুধু তাই না, কোরআনের হাফেজদেরকেও সম্মান করেছে। এরে আল্লাহর বান্দা, কোরআন পড়ো, কোরআন পড়ো। ওই কবরে দল তোমার আপন না, নেতা তোমার আপন না, নেত্রী তোমার আপন না। ফেরেশতারা যখন গজব দেওয়ার জন্য মাথার কিনারা থেকে আসবে, কোরআন ডাক দিয়া বলবে, সাবধান, বন্ধু এখন ঘুমায়, আমার বন্ধুকে বিরক্ত করা যাবে না। বলবে, কি তোমার পাওয়ার, কি তোমার পরিচয় দাও? বলে, আমি হলাম ইজা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন। আমি হলাম বান্দার চরম পরম বন্ধু কোরআন। আর আসতে বলেন, কোরআনকে এবার ফেরেশতারা প্রশ্ন করবে, রে কোরআন, তুমি তোমার বন্ধুর নিকট কতক্ষণ থাকতে চাও? কোরআন ডাক দিয়া বলবে, যেই বন্ধু আমার দুনিয়াতে একটা মুহূর্তের জন্য আমি কোরআনকে আলাদা করে নাই, দিলের ভিতরে লাগাইছে, পড়তে পারে নাই, চুমা দিছে। ওরে রংপুর গেছি, নাগেশ্বরী থানায় প্রোগ্রামে, ওখানকার একজন ভুগু মুন্সি ছিল। ওই আল্লাহর বান্দা 30 বছর পর ওর কবর জিয়ারত করলাম। বিশাল বড় মাহফিল, বিশাল বড় মাদ্রাসা।
ওখানে চরমনায় নমুনায় 3 দিন ব্যাপী মাহফিল হয়। আমি নাগেশ্বরী মাহফিল করতে গিয়ে দিনের বেলা সেখানে একটু ঘুরতে গেলাম, কবরটা দেখলাম, ইতিহাস জানলাম যে এই ব্যক্তির কবর এখানে মাদ্রাসার মাঠে কি জন্য। ডাক দিয়া বলে এই ব্যক্তির অন্য কোনো আমল আমরা জানি না, শুধু একটা আমল আপনাকে বলে দেই। কি আমল? বলে এই ব্যক্তিটা 30 বছর আগে নদীর পাড়ে তার কবর ছিল, নদীর ধারের পাশে ধার ভাঙ্গে গেল, তার কবরের লাশটা দেখলাম অর্ধেকটা বের হয়ে গেছে। আমরা ধারের কাছে যখন গেলাম, যাওয়ার পর দেখি এই ব্যক্তির লাশ তো আমরা চিনি না। তাহলে আমরা যখন মাটিগুলো সরাইয়া দেখলাম এই ব্যক্তির লাশ, আস্ত একটা ব্যক্তি দেখা যায়। ওরে ব্যক্তির আক্রমণ তো দূরের কথা, কাপড় পর্যন্ত ক্ষত আছে, একটা দাগও পর্যন্ত লাগে নাই। জিজ্ঞাসা করলো যখন এই চেহারাটা কার, খবর নিয়ে তালাশ করলো, উমুকের বাড়ি, উমুকের বাবা ছিল। তালাশ করলো তোমার বাবা কি আমল করছে যার কারণে 30 বছর পর তার শরীরের ভিতরে আসর লাগে নাই, কাপড়েও দাগ লাগে নাই। ডাক দিয়া বললেন আমার বাবার এমন কোন আমল নাই। আমরা দেখতাম আমার বাবা যখন ভোর রাত্রে নামাজ আদায় করতো, ফজরের যখন সময় হয়ে যাইত, ফজরের সময় নামাজ আদায় করার পর দেখতাম সকালবেলা গুনগুন গুনগুন করে কি যেন ডাকে। এই গুনগুন গুনগুন আওয়াজের কারণে তাকে, তার মূল নাম ছিল বশিরউদ্দিন, কিন্তু গুনগুন করে আওয়াজ করার কারণে তার নাম রাখছে ঘুঘু মুন্সি। অন্য কোনো ক্রেডিট তার বাবা ছিল না। জিজ্ঞাসা করা হইল তাহলে কি এমন পাওয়ার যার 30 বছর পর কাফনের কাপড়টা অক্ষত রাখতে পারে? বলে আমরা তেমন কিছুই জানি না, তবে আমরা দেখতাম আমার বাবাই যখন নামাজ পড়ে ভোর রাত্রে চলে আসতো, তাহাজ্জুদ গুনগুন করে কান্না করতো আর চোখের পানি ছাড়তো আর বলতো মালিক আয় আল্লাহ তোমার কালাম আমি পড়তে পারি না। আফসোস করে চোখের পানিগুলো ছেড়িয়া দিত। এরে আল্লাহর বান্দা, এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে 30 বছর পর এই বান্দার শরীরে রক্ষত একটা দাগও পর্যন্ত লাগে নাই। সুবহানাল্লাহ। আর আসতে বলেন তাকবীর দেওয়া যাবে কি? একটা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা 30 বছর বড় ঘুঘু মুন্সির লাশ অক্ষত থাকলো কার সহবতে থাকার কারণে? আর আসতে বলেন দেশ বিজয় হয়ে গেছে, আপনি তেমন কেন? জোরে বলেন কার সহবতের কারণে? 30 বছর বড় যেই বান্দার কোরআন তার দেহটা অক্ষত থাকতে পারে একটাই মাত্র কারণ রে বাবা, কোরআনের সহবত। এরে আল্লাহর বান্দা, ফেরেশতারা যখন মাথার কিনারায় আযাব আর গজব দেওয়ার জন্য আসবে, কোরআন ডাক দিয়া বলবে না না আমি বান্দার বন্ধু ছিলাম দুনিয়াতে, সে আমাকে বন্ধু রূপে গ্রহণ করেছে, আমার বন্ধু আরামের ঘুম ঘুমাইতেছে, বিরক্ত করা চলবে না। বলবে কতক্ষণ থাকবা? বলবে জান্নাতে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত বন্ধুর থেকে একটা সেকেন্ডও আলাদা হব না। এবার ফেরেশতারা যখন ব্যর্থ হইয়া ডান কিনারায় যাবে, আযাব গজব দেওয়ার জন্য ফেরেশতারা যখন ডান কিনারায় যাবে, আসসালাতু আইয়ামিনি নামাজ দাঁড়ায় যাবে। সাবধান, বন্ধুকে বিরক্ত করা যাবে না। কি তোমার পরিচয়, তোমার ক্রেডিট কি, কি তার সাথে তোমার সম্পর্ক, কেনই বা তুমি আমাদেরকে ধমক দাও? কোন পাওয়ার? আওয়ামী লীগের পাওয়ার নাকি বিএনপির পাওয়ার নাকি জামাতের পাওয়ার নাকি রাজতন্ত্র নাকি পুঁজিতন্ত্র নাকি সমাজতন্ত্র নাকি গণতন্ত্র নাকি প্লেটোর নাকি মাও সেতুং নাকি লেনিন এর পাওয়ার নিয়ে তুমি এখানে আসছো, যার কারণে তুমি আমাদেরকে ধমক দাও? বলে আমি লেনিন এর পাওয়ার না, রাজতন্ত্রের না, গণতন্ত্রের না, সমাজতন্ত্রের না, পুঁজিতন্ত্রের না, ধর্মতন্ত্রের না, আমি এই বান্দার চরম পরম বন্ধু হলাম। আসসালাতু আইয়ামিনি, চরম পরম বন্ধু হলাম আমি বান্দার নামাজ। ফেরেশতারা বলবেন নামাজ তোমার পাওয়ার এতটাই, তুমি তোমার বন্ধুর সাথে কতক্ষণ থাকবা? ফেরেশতারা মাথা থেকে ব্যর্থ হইয়া যখন বলবে একে আওয়াজ দিবে, যে বান্দা দুনিয়াতে আমাকে ভুলে নাই, রমজানের রোজা রাখছে, তারাবির নামাজটাও ঠিক মতো পড়ছে কি পড়ে নাই তাও জানে না, 11 মাস খবর নাই, রমজানে আসে মুসল্লিদের জায়গা দেয় নাই, 1 মাস আসে ভিড় করছে, পাবলিকদের মুসল্লিদের জোতাও চুরি করে নিয়ে ভাগছে, এমনটা না না। এই বান্দা নামাজ পড়ছে আর মালিকের কাছে কুদরতি কদমে সিজদা দিছে। আমার পয়গম্বর জানায় দেয়, ওরে বান্দা যখন
নামাজে দাঁড়ায় গেলা, নামাজে দাঁড়াইছো, ওরে তোর জবান দিয়ে বলবি, যখন সিজদার ভিতরে বলবি সুবহান রাব্বিয়াল আ'লা, তুই যখন তোর জবান দিয়ে বলবি, গুনাহগার জবান দিয়ে, রব তুমি পবিত্র, সুবহান রাব্বিয়াল আ'লা, এই সুবহান রাব্বিয়াল আ'লা যখন বলবি, তোর জবান দিয়ে তুই যখন ঘোষণা করবি রব তুমি পবিত্র, তোমার মতো পবিত্র না, ওরে তোর জবান দিয়ে বলতে দেরি আমার আল্লাহ ঘোষণা করে দেয়, বান্দা সিজদা থেকে মাথা ওঠানোর আগেই আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। মোমেন জুফেদা নকশে কাফে পায়ে নবী হো, মোমেন জুফেদা নকশে কাফে পায়ে নবী হো, ওজির কদম আজ ভি আলম কা খাজিনা, ওজির কদম আজ ভি আলম কা খাজিনা। সুবহানাল্লাহ বলেন। যখন বলবে তোমার বন্ধুর সাথে তুমি কতক্ষণ থাকতে যাও, বলবে জান্নাতে পৌঁছে যাওয়ার আগ পর্যন্ত বন্ধুর থেকে আলাদা হতে একটা সেকেন্ডের জন্য পারবো না। সুবহানাল্লাহ।